আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১৪টি পদে মোট ২,৫২৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। এই আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল থেকে শুরু করে সম্পূর্ণ আবেদনের নিয়মাবলী জানাবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু করার প্রথমেই আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে রাখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক মূল বিজ্ঞপ্তিটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন ৯৮ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা ১২০৮। আবেদনটি প্রকাশিত হয়েছে ২রা অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকটতে নিম্নোক্ত শর্তে dlrs.teritok.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। নিচে এখানে লিখছে এই অধিদপ্তরের ৩০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ ১৪ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দের এতনং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ১, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ ক্রমিকে বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ আগে যারা এই পদগুলোতে আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে আবেদন করতে হবে না। এখানে পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০, পদ সংখ্যা ৫টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ২ নম্বর সার্ভেয়ার আছে। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে পদ সংখ্যা ৮৫টি। কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পাশকৃত থাকতে হবে। ৩ নম্বরে ট্রাভার্স সার্ভেয়ার, গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, পদ সংখ্যা ৪টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পাশ হতে হবে। পদের নাম কম্পিউটার, বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০, পদ সংখ্যা ৮টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ বছর মেয়াদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি করে থাকতে হবে। ৫ নম্বর আছে ড্রাইভার, বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে পদ সংখ্যা ১২টি। এখানে জিএসসি পাস থাকতে হবে, হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর আছে নাজির কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ১৭টি। এখানে এইচএসসি পাস থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ থাকতে হবে। ৭ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ২১টি। এখানেও এইচএসসি পাস থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলা ২০ শব্দ থাকতে হবে। ৮ নম্বর আছে পেশকার, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ৩৭৮টি। এখানে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস হলে ৩৭৮ জনের এই বড় পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৯ নম্বর আছে রেকর্ড কিপার, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে একটি বড় পদ। এখানেও অনেক জনবল নিয়োগ দেওয়া হবে, ২৯১টি পদের সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ১০ নম্বর আছে খারিজ সহকারী, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে ৪৭৪টি জনবল নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলা ২০ শব্দ থাকতে হবে।
11 নম্বর আছে জাস্ট মোহরার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 422টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 12 নম্বর আছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 480টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 13 নম্বর আছে অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা, বেতন স্কেল 182টি পদের সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ যারা এসএসসি পাস আছে তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। লাস্ট 14 নম্বর আছে চেইনম্যান, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, এখানে পদের সংখ্যা 145টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এটা তো এসএসসি পাস থাকলে এটাতে আবেদন করতে পারবে। শর্ত নিয়মাবলীর ভিতরে দেখতে পাচ্ছি, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তির dlrs.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27 অক্টোবর 2024 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। আবেদন ফি প্রদান সম্পর্কে এখানে বলছে 1 থেকে 12 নং পদের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ সহ 223 টাকা জমা দিতে হবে। 1 থেকে 12 নং পদের জন্য মোট 223 টাকা জমা দিতে হবে। 13-14 নং পদের জন্য আবেদন ফি 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, অর্থাৎ মোট 112 টাকা জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্রের কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dlrs.টেলিটক.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটির তাৎক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি, অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। কেবলমাত্র নির্ধারিত লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্য হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এক্ষেত্রে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীকে লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। তো বন্ধুরা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমাদের আগামী ভিডিও দেখার